শেষ 5 ম্যাচে মাত্র 1 গোল হজম, সেই গোলও ব্রাজিল হজম করেছে পেনাল্টি থেকে। বিশ্বকাপের পর ডিফেন্সে ভোগা ব্রাজিল যেন হঠাৎ করে এই জায়গায় চলে গেল সেরাদের কাতারে। বদলে যাওয়ার এই কৃতিত্ব একজনের ওপর পড়ে বিশেষভাবে, তিনি ক্যাসেমিরো হেনরিক। ব্রাজিলের ডিফেন্স বদলে যাওয়ায় ক্যাসেমিরোর অবদান নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। জুনে ব্রাজিলের দলের দায়িত্ব পান কার্লো আনচেলত্তি। দায়িত্ব নিয়েই তিনি প্রকাশ্যে ঘোষণা দেন একজনের নাম, যিনি ফিরবেন জাতীয় দলে। অথচ সেই খেলোয়াড়টা শেষ 1 বছরে নেই জাতীয় দলে, এমনকি ক্লাবেও পারফরমেন্সে গড়পড়তা মানের। সৌদি লিগে যাওয়া নিয়েও ছিল গুঞ্জন। সেই ক্যাসেমিরোকে ডেকে আনেন কার্লো, সেটাও সবার আগে ঘোষণা দিয়ে। কেন আনেন সেটার প্রমাণ পাওয়া যায় 5 ম্যাচে। ক্যাসেমিরো ফিরবেন জাতীয় দলে এই ঘোষণার পর ব্রাজিল খেলে 5 ম্যাচ। যে 5 ম্যাচে ব্রাজিল দল জয় পায়, 3 ম্যাচে 1 ড্রয়ের সাথে ছিল 1 হার। তবে এই সময় মাত্র 1 গোল হজম করে তারা। বলিভিয়ার বিপক্ষে সেই গোলটাও আসে পেনাল্টি থেকে, অর্থাৎ শেষ 5 ম্যাচে ওপেন প্লে থেকে 1 গোলও হজম করেনি ব্রাজিল, যেই কীর্তি নেই বিশ্বের অন্য কোনো দলের এই সময়ে। অথচ ব্রাজিলের ডিফেন্স কি এতটাই ভালো ছিল? এই ম্যাচগুলোর আগের ম্যাচেই তারা আর্জেন্টিনার কাছে হজম করে 4 গোল। এর আগে খেলা 3 ম্যাচের 3টাতেই গোল হজম করে সেলেসাওরা। বিশ্বকাপ বাছাই পর্বে মোট হজম করে 17 গোল, যেখানে কার্লোর অধীনে বাদে 14 ম্যাচেই হজম করে 16 গোল। 2 ফ্রেন্ডলি ম্যাচে স্পেন ও মেক্সিকো দল দেয় 5 গোল। বিশ্বকাপের পর সেনেগাল ব্রাজিলের জালে দেয় 4 গোল। অর্থাৎ ডিফেন্সের অবস্থা যে ভঙ্গুর ছিল ব্রাজিলের, উল্টো সেটাই যেন প্রমাণ করে এখানে। আর সেখান থেকে এসে ক্যাসেমিরো ও কার্লোর যৌথ প্রচেষ্টায় দল বদলে গিয়েছে। পরিসংখ্যান মতে বিশ্বকাপের পর ক্যাসেমিরোতে ছাড়া 12 ম্যাচে ব্রাজিল হজম করে 20-এর অধিক গোল। তবে তাকে নিয়ে 11 ম্যাচে 10-এর কম গোল হজম করে সেলেসাওরা। ক্যাসেমিরোর প্রভাব এখানেও স্পষ্ট। ক্যাসেমিরো আশায় 4-2-3-1-এ খেলতে পারছে ব্রাজিল। অতিরিক্ত অ্যাটাকার নিয়েও খেলতে পারছে, তাতে সমস্যা হচ্ছে না, কারণ ডেস্ট্রয়ার ক্যাসেমিরো আছেন। ব্রাজিলের উইঙ্গাররা তেমন ট্র্যাক ব্যাক করেন না, এই কথা প্রচলিত আছে। মিডফিল্ডাররা গতিশীল নয়, ফলে নেমে আসতে সময় লাগে তাদের। আর সেখানে ক্যাসেমিরো থাকেন ডেস্ট্রয়ার হিসেবে, কাউন্টারে ওঠার আগেই তাদের যেন থামিয়ে দেন তিনি। ফলে কম মিডফিল্ডার নিয়েও ম্যাচে আধিপত্য থাকে ব্রাজিলের, আবার ডিফেন্সও থাকে সচল। শুধু যে দ্য ট্যাঙ্ক নাম দেওয়া হয়নি তার, সেটারই প্রমাণ করলেন সময়ের সেরা এই মিডফিল্ডার।